সারা বাংলা জুড়ে যেটা ভয়ঙ্কর ভাবে হচ্ছে সেটা হচ্ছে এই যে ভূমি আধিকারিকগণ যারা ল্যান্ড ডেভেলপমেন্ট যে অফিস লুটের সেটা সব থেকে বড় ঘুঘুর বাসাতে রূপান্তরিত হচ্ছে। আপনার জমি রাতারাতি সেখানটাই চরিত্র বদল করে স্বল্প দামের জমি বেশি দামি হয়ে যাচ্ছে। আপনার বসত বাড়ি জমি হাতছাড়া হয়ে যাচ্ছে। কৃষি জমি বাণিজ্যের জমিতে রূপান্তরিত হচ্ছে। এইভাবে সম্পত্তি আপনার অজান্তে বেনামে চলে যাচ্ছে। বড় অদ্ভুত স্টাইল আছে সেখানটায়। মনে করুন আপনি দুর্বল, আপনার নামে ভূমি এবং রাজস্ব দপ্তর থেকে আপনার জমির কাউকে বিক্রি করে দিয়েছেন, তার একটা পেপার তৈরি হয়ে গেল। ভূমি দপ্তর তাদের কাগজপত্রকে এদিক ওদিক করে হেরাফেরি করে আপনার জমি অপর কাউকে দিয়ে দিল। আপনি যখন জানতে পারলেন তখন আপনি দেখলেন যে আপনি আর কিছু করতে পারছেন না। সেই সময় সেই জমিটাকে আবার সাদা করার জন্য সেই সমস্ত অপরাধী যারা ভূমি মাফিয়া তারা আপনার কাছে প্রস্তাব দেবে জমিটা আপনি ফেরত পাবেন না, একটা দরদাম করে নিন, বেকার ঝামেলা করে লাভ নেই, আপনিও থাকবেন আমিও থাকবো। জমি মালিক সে দেখে আমি তো এদের কাছ থেকে উদ্ধার করতে পারবো না, তাই যা পাওয়া যায় তাতেই আমাকে সম্মতন হলে আমার কিছু তো লাভ হবে। ফলে এইভাবে বাধ্য করা হচ্ছে দুর্বল মানুষকে, কৃষককে, গরিব মানুষকে এবং বৃদ্ধ বৃদ্ধাদেরকে খুব পরিকল্পিতভাবে ভূমি দপ্তর, পশ্চিমবঙ্গের প্রত্যেকটা জেলার যে ভূমি এবং রাজস্ব দপ্তর, আমি বলতে চাই এগুলো হচ্ছে দুর্নীতির একদম আতুর ঘর। সব থেকে বড় দুর্নীতি হচ্ছে চোখের বাইরে, সব থেকে বড় দুর্নীতি হচ্ছে সেই ভূমি রাজস্ব দপ্তর। ওইখান থেকেই আপনার সবকিছু পরিবর্তন হয়ে যাচ্ছে। জমির চরিত্র, জমির মালিকানা সবকিছু পরিবর্তন হয়ে যাচ্ছে, জমির দাম সবকিছু পরিবর্তন হয়েছে ঠিক ওই জায়গাটা থেকে। পশ্চিমবঙ্গের ঘুঘুর ভাষা, দুর্নীতির ঘুঘুর ভাষার নাম ভূমি রাজস্ব দপ্তর। বাংলা টুডে নাও